অনলাইনের চেয়ে কম প্রাইজে বাবুর জন্য কিছু জিনিস নিলাম। যেহেতু আমি আমার মেয়েকে আগামী মাস থেকে সলিড খাবার দিব, তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন ছিল। আমি অনলাইন থেকে অনেকগুলা পেজ ঘাটাঘাটি করার পর মনে হয়েছে প্রাইসটা অনেক বেশি, তার থেকে মার্কেট থেকে আমি আরো কম প্রাইজে পেতে পারি। প্রাইসটা যে কম হবে তখন আমি শিওর ছিলাম না, তারপরেও মনে হয়েছে আমি একটু ঘোরাঘুরি করে দেখি কোথায় থেকে কি নিছি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আজকে হবিগঞ্জ আসছি, টুকিটাকি অনেক কিছুরই প্রয়োজন ছিল, যেহেতু বাবুকে রেখে তেমন একটা বের হইতে পারি না। আজকে বাবুকে রেখে বের হয়ে গেছি। প্রথমে মেইন রোডের দিকে গেছি, তারপর টাউন হলের দিকে কিছু কেনাকাটা ছিল যেগুলো নিয়ে চলে গেছি স্বপ্ন, তারপর চলে গেছিলাম সুনফরাজির দোকানে। সবকিছু নিয়ে এখন চলে আসলাম গাটিয়া বাজার। আমার একটা ওয়াটারপ্রুফ বিছানা চাদরের প্রয়োজন ছিল, যার জন্য এই রোদের মধ্যে আমি প্রতিটা দোকানে দোকানে গেছি কিন্তু পাইনি। রাস্তার পাশে যে এরকম জুস বিক্রি হয় কখনো খাইনি, কিন্তু আজকে আমার কেন জানি প্রচুর ঠান্ডা পানি খাইতে ইচ্ছা করতেছিল। দেখলাম অনেক আপুরা খাইতেছেন, তো ভাবলাম একটা খেয়ে দেখি। বলার পর উনি ট্যাং এবং লেবু সাথে লবণ দিয়ে ঠান্ডা পানি মিক্সড করে একটা শরবত বানাই দিছে। আমি মিষ্টি খাবার তেমন পছন্দ না করলেও কিছু কিছু জিনিস আছে যেগুলাতে মিষ্টি না হলে চলে না, তো এখানে লবণ ছিল। যাই হোক, একটু শান্তি পাইতেছিলাম। আর আজকে মেইন সমস্যাটা হয়েছে জ্যাম। বানিয়াচং টু হবিগঞ্জ আসতে চাইছি, তখনও সিএনজি ছিল না। সিএনজি থেকে নামার পর কি একটা অবস্থা, শুধু জ্যাম আর জ্যাম। তারপর মেইন রোডে এসে দাঁড়ালাম। চাচা বললেন শরবত খাবো কিনা, বললাম ওইদিকে একটা খেয়ে আসছি, তেমন ভালো লাগেনি, লবণ তাকায়। তারপর চাচা একটা গ্লাস দিয়ে বললেন এটা খেয়ে দেখার জন্য, এটাতে চিনি তাকায় ভালো লাগছে। তারপর আমরা সাবুমিয়াতে গেছিলাম অলিভ অয়েল নেওয়ার জন্য, ওইখানে সাইজটা ছোট তাকায়। আবারও আসছি রূপালী ম্যানশনে, তারপর এখান থেকে একটা অলিভ অয়েল নিলাম, যেটা আগে নিতে আমি ভুলে গেছিলাম। তারপর আদিলের বাবা বলেন বাবুর জন্য পুতুল নিতে, আমি নিলাম না কারণ বাবু অনেকটা ছোট। এর মধ্যে আদিলকে ফোন করে বারবার বলতেছিলাম কি নিব কি নিব, তার নাকি কিছু লাগবে না। আমিও বুঝতে পারতেছিলাম না আদিলের জন্য কি নিব। এর মধ্যে প্রচুর খিদা লাগছে। আদিলের বাবা বললেন চলো খেয়ে নেই, যেহেতু বাবুকে রেখে আসছি খেতে মন চাইতেছিল না। পরে আদিলের বাবা বললেন না খেয়ে নেই। তারপর কালীবাড়ি রোড একটা হোটেলে চলে গেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে খাবারের মান নাকি ভালোই। গিয়ে আমি যেহেতু ভর্তা পছন্দ করি, আদিলের বাবা ভর্তা নিলেন 3 রকমের। তারপরে জিজ্ঞেস করছিলেন কি খাবো, তখন আমি বুঝতে পারছিলাম না কি নিব। অবশেষে ওনার পছন্দেই নিলাম। এখানে রাজাহাঁসের মাংস নিছিলাম, যেটা খেতে বেশ ইয়াম্মি ছিল। এবার অনেকে বলবেন ওনারা হয়তো আমাকে কমিশন দিছেন। আসলে আমি যে মার্কেটই বলেন বা রেস্টুরেন্টে যাই, নিজের টাকা খরচ করে খাওয়া দাওয়া করি বা কেনাকাটা করি, এবং আমার কাছে কিরকম লাগে আমি সত্যিটাই বলার চেষ্টা করি। এখন আমরা বাড়িতে চলে যাইতেছি, আর বাড়িতে গিয়ে কি কি কিনছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কোথায় থেকে নিয়েছি। কাটিয়া বাজার থেকে বের হওয়ার সময় একটা দোকান থেকে আমি ওয়াটারপ্রুফ এই বিছানা চাদরটা পাই। এক পিসি ছিল, যেটা আমি নিয়ে আসি। আসার পরে বুঝতে পারলাম এই কোয়ালিটিটা খুবই বাজে ছিল। যাই হোক, পরের দিন এটা আমি চেঞ্জ করে আদিলের জন্য আমি কাপড় কিনে নিয়েছিলাম। তাই ওয়াটারপ্রুফ বিছানা চাদর ভালো মানের পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার একটা দরকার। তারপর আমরা আমাদের আদুরি বেবির জন্য কি কি নিছি সবটাই আদুরি বেবির সহ বের করতেছিলাম। এখানে আমি একটা বেবি কেয়ার সেট নিছিলাম, যেটা আমি অনলাইনে প্রাইসটা জানি না। এখান থেকে আমি 350 থেকে 390 টাকার মধ্যে নিছিলাম। আমার কাছে মনে হয়েছে এই সেটটা খুবই প্রয়োজনীয়। আপনারা যদি চান ডিটেইলে আমি বলে দিব এখানে কি কি আছে বা কি কি দরকার হয়। এই ভিডিওতে বললে ভিডিওর লেন্থ অনেকটা বেশি লম্বা হয়ে যাবে। আপনারা যদি বেবি কেয়ার সেট সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়ার। সেখানে আমি সবকিছু ডিটেলে বলার চেষ্টা করব। এখানে আমাদের আদুরি বেবি সবটাই ধরে ধরে দেখতেছিল, তার সবকিছু জিনিসে বুঝতে পারছে হয়তো ব্যাপার না, আসলে সে সবকিছু একটু ধরতে চায়। এখানে একটা ম্যাশ বাটি নিছিলাম, যেটার প্যাকেটটা আমি আগে খুলে নিছি। এসে আমি পরীক্ষা করছি আসলে কতটা কার্যকরী এটা। আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে, চাইলে এটারও আমি একটা ভিডিও দিয়ে দিব। 6 মাস প্লাস বাবুদের জন্য এটা খুবই উপকারী। আমি তো ভাবছিলাম আমাকে একটা ব্লেন্ডার নিতে হবে, এখন মনে হইতেছে আমার কোনো ব্লেন্ডার লাগবে না। তার সাথে আমি একটা সিলিকনের চামচ নিছি, আলাদা কোনো বাটি নেই, আমি ম্যাশ বাটি দিয়েই চালিয়ে নেব। পরবর্তীতে যদি মনে হয় যে না আমার আরেকটা বাটি প্রয়োজন, তখন আমি আরেকটা বাটি নিয়ে নিব, সমস্যা নেই। এই বাটিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আপনারা চাইলে নিতে পারেন আপনাদের ছোট্ট সোনামণির জন্য। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। এটার প্রাইস ছিল 200 টাকার কাছাকাছি হয়তো। অনলাইনে এটার প্রাইস দেখছিলাম আমি 260 টাকা মেবি। এখানে আমি ফ্রেশের বেবি ওয়াইপস নিছিলাম, এর আগে আমি তাইয়ের ব্যবহার করছি। ফ্রেশের গ্রান্ট আমার কাছে ভালো লাগছে, তাই আমি এটাই নিছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তারপর আমি অলিভ অয়েল নিছি, তো আপনারা তো অলিভ অয়েল দেখছেন আমি কোনটা নিছি। আমি আমার বেবিকে প্রথম থেকে এই অলিভ অয়েলটা আমি ব্যবহার করাইতেছি, আমার কাছে ভালো লাগছে তাই আমি বারবার এটাই নিই, আর আদিলকেও এটা আমি ব্যবহার করাইতেছি। তারপর আমি বাবুর জন্য 2টা নিপুল নিছি, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি।
তারপর আরও অনেক কিছু নিছিলাম। বাবুর জন্য জুসের একটা নিছিলাম, যেটা আমার নাম ভুলে গেছি। তো এটা সামনে যেহেতু ফলের সিজন, তো যদি কখনো ট্রাই করি আর কি, তাই ভাবলাম নিয়ে নিই, কাজে আসলে আসতেও পারে। তারপর একটা মাস্ক নিছি, এটা নাকি অনেকটা সফট, আদিলের বাবাই কিনে দিয়েছে। খাবারের জন্য অনেক কিছুই নিছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না। আর এখানে ইনস্ট্যান্ট চা নিছিলাম, যেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে অনেকে কমেন্ট করছিলেন এটা কোথায় থেকে নিছি। আসলে এটা আমি স্বপ্ন থেকে নিছিলাম। টেস্ট এতটা খারাপও না, এতটা ভালোও না, চাইলে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, কিছু তো চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার কোথা থেকে কি নিছি। আর আমি সব কিছুই নিছিলাম রূপালী ম্যানশন থেকে। রূপালী ম্যানশনে প্লাস্টিকের একটা দোকান আছে, ওইখান থেকেই নেওয়ার চেষ্টা করছি। সব কিছু হাতের নাগালেই পাইছি, তাই নিয়ে নিছি এখান থেকে। আর প্রাইসটা মনে হয়েছে কমই, উনি গায়ের রেট অনুযায়ী সব কিছু বিল করে তারপর একসাথে একটু কম রাখছিলেন। আল্লাহ হাফেজ।